তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি ইন্টারনেটের কিছু ভয়ঙ্কর ভিডিও, যেটা দেখে আপনাদের রাত্রে ঘুম আসবে না। কিন্তু তার আগে ভিডিওটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, কিছুদিন তো আগে এই আমাদের মহিলাটা প্রথম ঘুরতে ভিডিও গিয়ে শুরু একটা হয়ে গেছে। আবাসিক হোটেলে মেয়েদের জন্য রাখা নামাজের জায়গায় যখন নামাজ পড়তে যায়, তখন ওই জায়গার মধ্যে কালো ওকে, বোরখা পরা একটা মহিলাকে আগে থেকেই সে নামাজের জন্য দাঁড়িয়ে থাকতে দেখে। কিন্তু সে কোনো বাবা কিছু না বুঝেই আবার নামাজে ছুঁয়ে দাঁড়িয়ে থাকা দেখছে। মহিলাটাকে ডাকতে শুরু করে। কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে, নামাজের মধ্যে মহিলাটাকে ডাকার পরে সে যখন নিজে থেকেই মহিলাটার পেছনে নামাজ পড়া শুরু করে, তখন তার সাথে এমন এমন ভয়ানক মানে রকমের আমার ঘটনা ওর সাথে ঘটতে নামাজ থাকে, পড়ছে। সেগুলো দেখার পরে আপনাদেরও গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আল্লাহ আকবার। ও শিট, একটা কম ছিল, আরো চারটে চলে এসেছে। বিসমিল্লাহির মহিলাটা রহমানির স্টিল এখনো রহিম। নামাজ পড়েই যাচ্ছে। আরে ওখান থেকে পালানো, ওর তেরি আর একটা চলে এসেছে। ভাই ও ওয়েট, হোয়াট? এইটা দেখার পরে ওখানে দাঁড়িয়ে আছে, তাহলে কি বলবো? ভাই আমি হলে তো যা পালাতাম না। তেরি, আহ, মহিলাটার দিকে, আই মিন ভূতের দিকে জাস্ট দেখো কেমনি ভাবে দেখছে। আল্লাহু স্টিল নামাজ পড়েই যাচ্ছে ভাই, এদের মানে ভয় লাগে না? কি হলো? ও ভূতটা ওখানে হাসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। We have to go. ভালো ছিল, জাম্পস্কেয়ারটা ভালো ছিল। আসলে বন্ধুরা, ভাই মেয়েটা সাব, যখন মহিলাটার পেছনে নামাজ পড়ছিল, তখন সেজদায় যাওয়ার সাথে সাথেই 1 সেকেন্ডের মধ্যে মহিলাটার আশেপাশে আরো অনেকগুলো কালো বোরখা পরা মহিলা এসে দাঁড়িয়ে যায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়ানক রকমের অঙ্গভঙ্গি করতে থাকে। কিন্তু তেরি। রহস্যজনক ব্যাপার হচ্ছে, মেয়েটার নামাজ শেষে সালাম ফিরানোর পরে সাথে সাথেই বোরখা পরা মহিলাগুলো ওই জায়গা থেকে গায়েব হয়ে যায়। কিন্তু এখন কথা হচ্ছে, ওই জায়গার মধ্যে কালো বোরখা পরা রহস্যময় মহিলাগুলো আসলে কি ছিল? এগুলো কি কোনো জিনভূত নাকি রহস্যময় কোনো আত্মা কি ছিল? স্কেরি এই দেখতে ব্যাপারে বন্ধুরা। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, কিছুদিন আগে অ্যালেক্স নামের এই ছেলেটা দাদি মারা গিয়েছিল এবং লাইভে এসে অ্যালেক্স জানায় যে তার দাদি মারা যাওয়ার আগে তার সাথে তেমন একটা ভালো সম্পর্ক ছিল না। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, অ্যালেক্সের দাদি মারা যাওয়ার পর থেকেই সে তার ঘরের ভিতরে দাদির আত্মাটাকে অনুভব করতে পারছিল এবং মাঝে মধ্যে মনে হতো যেন তার দাদি সবসময় তার আশেপাশেই ঘোরাফেরা করছে। মোবাইলের ক্যামেরা অন করে সে যখন লাইভে এসে এই কথাগুলো বলতে বলতে ভিডিও রেকর্ড করছিল, তখন লাইভের মধ্যেই তার সাথে এমন একটা রহস্যময় ঘটনা ঘটে যায়, সেটা দেখলে আপনাদেরও গায়ের লোম দাঁড়িয়ে যাবে। দেখি So লোম I'm like দাঁড়াই pretty কিনা। sure that I just saw my grandma. Yeah, I was just এবার তো অ্যালেক্স বলে এই ছেলেটা দিদা মারা যায়, তো just walking around. I তারপরে couldn't see what it was. দিদার আত্মা এখন এর বাড়িতে ঘুরছে, তো দেখি কি হয়। Just check it out. Okay, I am up here where all the different like scary ছেলেটা activities এখন happen. পুরো রুমে ঘুরছে, I'm hearing what দেখি sounds like কি হয় somebody এখন। walk around on the floorboards. As I'm up here, I can feel like Okay. the pressure of steps landing around me. I don't really know what's going on. It just seems pretty crazy to me. This is, I don't know. This is not what I signed up for when I got this house. ও শিট, হোয়াট দ্য, ছেলেটা যা ফেটেছে না। আবার ওই রুমে গিয়ে দেখছি কে আছে না আছে। Actually, my f***ing grandmother. Oh my god. Holy shit. Oh, what the fuck? Oh my god. The f***ing robe is sitting there on the floor. Are you kidding me? আসলে বন্ধুরা, সে যখন লাইভে এসে তার মৃত দাদির কথা বলতে বলতে ভিডিও করছিল, তখন হঠাৎ করেই দরজার পাশে সে সাদা কাপড় পরা অবস্থায় রহস্যময় কোনো কিছু একটা দেখতে পায়। আর এই জিনিসটাকে দেখে অনেকে ধারণা করে যে এটা হয়তো তার মৃত দাদির আত্মা হতে পারে অথবা রহস্যময় কোনো জিনভূত হতে পারে। কিন্তু দরজার পাশে সাদা কাপড় পরা রহস্যময় জিনিসটা আসলে কি ছিল, এই ব্যাপারে দাদির সে আত্মা কিছুই ছিল, জানে না। এই ব্যাস। ব্যাপারে আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা,
এই ভিডিওটাতে জিনভূত এবং আত্মা দেখার জন্য কয়েকজন বন্ধু মিলে একটা পরিত্যক্ত জায়গার ভিতরে যায় এবং সেখানে গিয়ে তাদের একজন বন্ধুকে লাশ সাজিয়ে জিনভূত নিয়ে আসার জন্য তার চারপাশে খালি উল্টো পাল্টা জাদু কাজ করা শুরু করে। কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে তারা যখন তাদের জীবিত বন্ধুটাকে সাদা কাপড় পরিয়ে লাশ সাজিয়ে কালো জাদু করে, তখন তার সাথে এমন একটা ভয়ানক রকমের ঘটনা ঘটে যায়, সেটা দেখার পরে আপনাদেরও গায়ের লোম দাঁড়িয়ে যাবে। Rob, তো এদের বন্ধু এখন লাশ সেজেছে। air dong, no. Air, no. ওর Sini, bawa, kasih Robi. বন্ধুদেরকে ডাকছে। ও আড্ডা, ও শিট, ও ভাই এ কি হলো? Permisi, wahai Bye. siapapun, wahai siapapun penunggu penghuni yang ada di sini, jika kalian benar-benar ada di sini, আর tunjukkan ভূত keterangan দেখবি, saya. আর ভূত দেখবি। Nama pelujur, wahai singgoib, wahai singgoib. Jangan gitu. ও Rob. শিট, ও ভাই এবারে ভয়দের এদের পেছন পাড়ছে। আরো করে ভূত দেখার শখ এদের বেরিয়ে গেছে। ও ভাই আসলে ভূতের আর পারে তারা চলে যখন গেল, আর পার। মোমবাতি জ্বালিয়ে সাদা কাপড়ের ভিতরে তাদের বন্ধুটাকে কেন শুইয়ে করে রেখে এরা যায়, এসব? তখন অনেকক্ষণ পরেও যখন তারা কোনো কিছু দেখতে পাচ্ছিল না এবং তাদের বন্ধুটার কোনো সারা শব্দও পাচ্ছিল না, তখন কাছে এসে তারা দেখতে পায় যে কালো জাদু করার কারণে তাদের বন্ধুটার পুরো চেহারাটা একেবারেই পাল্টে তেরে। দিয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ওই just আর মুখটা এই জিনিসটা দেখো। দেখার পরে তারা যখন ভয় পেয়ে এই জায়গা থেকে তো বন্ধুরা, এটা দেখে আপনারা কি শিক্ষা পেলেন? যে ভূতের পেছনে কোনোদিন কাটি দিতে নেই, নাহলে ভূতরা আপনার পিছনে বাঁশ দিতে পারে। তো চলুন নেক্সট দেখি। বন্ধুরা, কিছুদিন আগে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি পরিমাণে ভাইরাল হয়েছিল, কারণ একটা পরিত্যক্ত বাড়িতে থাকা ভূতের গল্প শুনতে শুনতে মানুষজন যখন বিরক্ত হয়ে যাচ্ছিল, তখন একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এই জিনিসটা বিশ্বাস না করে দিনের বেলা ওই বাড়িটাতে গিয়ে কয়েকটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়ে আসে এবং ওই ক্যামেরাগুলোতে রাতের বেলা এমন কিছু ভয়ানক ভিডিও রেকর্ড হয়ে যায়, সেটা দেখার পরে তাদের কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। এটা তো পুরো সাজানো লাগছে, এটা ভূত হতেই পারে না। পুরো এটা সাজিয়ে বানিয়েছে, দেখেই মনে হচ্ছে, কিন্তু তাও স্কেরি তো লাগছে। বন্ধুরা, এই ভিডিওটা কিছুদিন আগে একটা ইন্দোনেশিয়ান ইউটিউব চ্যানেলে শেয়ার করা হয়েছিল, যেখানে কয়েকজন লোক যখন রাতের বেলা নাইট ডিউটি করে অফিস থেকে বের হয়, তখন তারা ফ্লাইওভারের উপরে ভয়ানক একটা জিনিস দেখে অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায়। ও তেরি, একটা ভূত ছাদের উপরে দাঁড়িয়ে আছে। ও সে গায়েব হয়ে গেল। তো বন্ধুরা, রাতের বেলা ফ্লাইওভারের উপরে রহস্যময় এই সাদা জিনিসটা আসলে কি ছিল, এই ব্যাপারে আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তা শাহরুখ খানের পোস্ট দিচ্ছে এমনি করে। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুনি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। আমি আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।